মুসলমান এসে গেল হজ, কথা মনে আছে নাকি? নির্যাতন করে মানুষগুলোর উপরে। এবার তারা দারুন নাদওয়ায় মিটিং বসলো, সিদ্ধান্ত হয়ে গেল সামনে যে হজ, এতদিন তো মোহাম্মদ, সবাই কন সাল্লাল্লাহু, এতদিন তো দিনের দাওয়াত দিছে শুধু মক্কায়, এখন তো মদিনাতে হজ করতে আইব, সিরিয়াতে আইব, ইরাকেতে আইব, ইরানেতে আইব। এখন তো ইসলাম আর আমরা মক্কায় সীমাবদ্ধ থাকবে না। মোহাম্মদ যদি কোনো মতে এই মদিনার একটা বেড়ারে মুসলমান বানাই দিতে পারে, তো ইসলাম তো মক্কাতে যাইব গা মদিনায়, যাইব গা সিরিয়ায়, যাইব গা ইরাকে। অহন কি করণ, আবার তারা স্বেচ্ছাসেবক তৈরি করছে। মনে করেন হাজত খোলা ঢোকায় 3টা রাস্তা, নির্বাচনের আগে দিয়ে আমরা তারা যেটা করে, কয় চেয়ারম্যান সুমনে দাঁড়াইছে, সুমনে সবাই মিলে মিটিং করছে, আপনারা যেমনি আমারে ভালোবাসেন, আমি বোধহয় ফাঁস করালাম, তবে একটা ডর আছে, অন্য গ্রামের তারা যদি টাকা লইয়া হাজত খোলা ঢুইকা যায়, তাইলে রাতের বেলা বুট বেচা কেনা হইতে পারে। ফলাফানে কয় টেনশন করেন না, টর্চলাইটও রেডি, লাডিও রেডি, কোন কোন জায়গা দিয়ে ঢুকবো আমরা, ফলাফাইন ফাহারা দেন। ওই বুটের আগের রাইতে যেমনে ফাহারা দেয়, ওই মদিনা মক্কার যুবকগুলা সিদ্ধান্ত নিল যত রাস্তা দিয়া মক্কায় লোকজন ঢুকবে, রাস্তার মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়ে দেওয়া হবে, যারাই ঢুকবে তাদেরকে সাবধান করা হবে। হজের মৌসুম চলে আসলো, দলে দলে লোক মক্কার দিকে ঢুকতে আসে। ফলাফাইনে বিদেশি দেখলে রাগ রাখা এগুলাইয়েন, কই যাইতেছেন, কয় হজ করতাম আইসি, কয়জন আইসেন, কয় 15 জন, কয় 15 জন লইয়া যে আইসেন, আপনি কি 15 লইয়া ফেরত যাইবেন না 2-1 রাখা যাইবেন? কয় রাখা যাব কেন, তার জিফুতের বউয়ের কাছে খবর কি? জিগাইলে আমি কি কয়াম? কয় 15 জন লইয়া যাইতেন চান? কয় অবশ্যই যাইতাম চাই। কয় তইলে একটু সাবধান থাকা লাগবে। সাবধান সাবধান, কয় কি সাবধান? আমরা এলাকাতে একটা পাগল বাড়ুইছে, নাম হইল মোহাম্মদ। নাউজুবিল্লাহ কইতেন না? কয় পাগলটার তো একটু সাবধান থাকেন। এই পাগলের ভিতরে কতরি পাগলামি করে লাইছে। কয় কি করছে? কয় বাফের কানে কানে কিতা জানি কইছে, বাফে আর ফুতে এখন মিল নাই। সুবহানাল্লাহ কয় না? কথা তো সত্য। কইছে একটু লবণ লাগাইয়া, অর্থাৎ বাফে মুসলমান হয়ে গেছে, এখন আর ফুত স্বীকার করে না। বাফে একদিকে ফুতে একদিকে, বউ ইসলাম মান্না লাইছে, স্বামী ইসলাম মানে না। স্বামী স্ত্রীর ভিতরে সেপারেশন হয়ে গেছে, জামাই এক গুল, বউ এক গুল, বাপ এক গুল, ফুত এক গুল। মোহাম্মদ এই ডেয়ারিং মানুষ, আপনার আর 15 জনতে 2-1 জনের যদি কথা হনাই লাইতে পারে, তারা আর যাইতো না, তারা থাইকা লাইব, আপনারা বিপদও পড়বেন। কয় ভাই আগে আগে কইয়া দিছ, ভালো হয়েছে, অহন কি করন? কয় বাজারও তুলা পাওয়া যায়, সবার কানের ভিতরে তুলা দিয়া, যতদিন মক্কায় থাকবেন তুলা দিয়া রাখবেন, যেন মোহাম্মদের কথা কেউ শোনা না লাগে। এর ভিতরে দিয়া যখন তারা হজ করছে, অনেকের কানের ভিতরে তুলা দিয়া রাখছে, আর নবীজিরে ফাহারারে নজরবন্দি করে রাখছে। এর ভিতরে একবার কানের তুলা পড়ে গেছে, মধুর কণ্ঠের কোরআনের তেলাওয়াত শুনতেছে। কারবার তো বইটা গেছে, কুম্বালা বেড়ার তুলা পড়ছে, কইতেও পারতো না, বয়স্ক মানুষ, বুড়া মানুষ, তল্ল বলল নাই, কোন সময় তুলা পড়ে গেছে কইতেও পারতো না। দেখে যে গুনগুন করে লগে দিয়া বইয়া কেড়ায় জানি কিতা পড়ে, এইটাই যে মোহাম্মদ, এইটাই যে আমরা নবী, হেবেড়ায় তো আর চিনে না। নবী যদি কোরআন তেলাওয়াত করে, এবেড়ায় তো আরবি বুঝে, আমরা তারার মতো না। এখন বেড়ায় কোরআন তেলাওয়াত হইনা লাইছে, হইনা সেটা কয় আওয়াজটা করতে আইলো রে, কয় হ্যাঁ নয়, আরে এটি কী কথা রে, জীবনে তো এই কথা শুনছি না, আমি তো আরবি ভাষায় অনেক পণ্ডিত, এত মজার কথা তো শুনছি না। নবীজির কাছে গিয়া বইছে, গিয়া কয় আপনি কেডা? কয় আপনি করতে আইছেন? কয় আমি মদিনাতে আইছি। কয় আমার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাও আপনার কথায় তো শুনতাম না, করছিল হুন্না দোলাইছি, অহন তো আর আমি মদিনায় যাব না, আমি তো আর ফেরত যাব না গো মোহাম্মদ, আমারে তুমি রেখে দাও তোমার কাছে। আপনারা কয়জন আসছেন? আমরা 15 জন আইছি। কয় তারারে লইয়া একটু দেখা করেন, আমরা ঘরটা হেইডা, কইবেন খাদিজার ঘর কোনটা, বাইসে দেখাই দিব। ঠিক ঠিক ঠিক
পরের দিন তারা 15 জন মিল্লা আম্মাজান খাদিজার দরজাত গেছে, সেরা তারা তো শুনছে মোহাম্মদ পাগল, মোহাম্মদ পাগল। এই কথা শুই না তারা পাগল চাইতো গেছে, গিয়া দেখে ডাক দিছে মোহাম্মদ কইয়া, নবীজি বার হইছে। কি সুন্দর চেহারা, হাসি মাখা মুখ, চোখের পাতাগুলো ফুটন্ত গোলাপের একটা পাপড়ির মতো, চুলগুলো তারা চড়ানো, হালকা হালকা ঢেউ খেলা, মনে হয় চুল তো নয় মৃদুমন্দ ঢেউ দেখা যায়। কি সুন্দর চেহারা নবীজির, কি পরিপাটি দাড়ি, কি সুন্দর হাসি, কি সুন্দর তার ভ্রু, কি সুন্দর তার চোখ, কি সুন্দর তার চাহনি। মানুষটা যখন বের হয়ে আসলেন, কয় ভাই মোহাম্মদ কেডা? হ্যাঁ নবীলে একটা পাগল আছে মোহাম্মদ। নবীজি মুসকে হাসি দিয়া কয়, আমার নামে তো মোহাম্মদ। কয় মাইসি দি তোমারে পাগল কয়, তোমার মতো একটা মানুষও তো পুরা মক্কায় দেখলাম না, এত সুন্দর মানুষের পাগল কয়। তখন লগের হগলে চিল্লান দিয়ে উঠছে, এবার যদি পাগল হয় আমরাও পাগল। এইরকম পাগল হওয়া দরকার আছে, দরকার আছে নি রে? এবার যদি পাগল হয় তো আমরা ভালো থেকে লাভ কিলো, আমরাও পাগল হয়েছি কি? নবীজিরে কইয়া মোহাম্মদ আপনি বলে নবী দাবি করেন, ভাই এই কথা কইয়া লাভ হইতো না, আপনারা কি পাগল হইবেন? কয় হ আপনার মতো পাগল হইতাম চাই। কয় বালা কইরা বুঝ যাইয়েন। সকলে মিল্লা গিয়া খেজুর গাছের তলে মিটিং করছে, কিতারে পাগল হইবিনি? কয় আর বালা থেকে কিতা করা, মেবারার মতো পাগল হইল বালা। সুবহানাল্লাহ কয় না রে? এবার সকলে আইয়া কয় নবী গো মোহাম্মদ আপনি আপনার একটা যেটা কইয়া পাগল বানাইতেন পারবেন সেইটা কুদুর কইয়া দেন। নবীজি কয় সবাই হাত দাও। আল্লাহর নবী হাত বাড়াই দিছে, সবাই না হাতের উপরে হাত রাখছে। নবীজি আবার পড়াই দিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ কয় না রে? পাগলের সংখ্যা কমছে না বাড়ছে? বিদেশি পাগল, ফরেনার ফরেনার পাগল পাওয়া গেছে, দেশি পাগল লইয়া তারা জ্বালায় আছে। এখন ফরেনার পাগল পাওয়া গেছে। কাফেরারা কয় কি তারে কারবারটা কি যাইতে আছে? মোহাম্মদ একটা জাদু করে না, তিনি আইটা গেলে তার কারবার গড়াইলায় কিতা জানি কয় বিসমিল্লাহ উজুবিল্লাহ, ওই একটা ফ্যাস লাগাইলায়, ভিতরটা বেড়াইয়া লাড়া পড়াইলায়। তখন কিতা কর? কয় ফিটটাও চাইছো, টিটকারি বাইরেও চাইছো, কাম হয় না, চলো আপোষে চলে যাই। আপোষে চলে যাই। আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাহেবা, মুগিরা সব মিল্লা নবীর বাড়ির গাড়াতে দাঁড়াইছে। মোহাম্মদ সাল্লাল্লাহু বাইত নিও। নবীজিরা যখন ডাক দিল দৌড় দিয়ে বাড়ি যাইয়া সেটা আসসালামু আলাইকুম, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে আপনাদেরকে স্বাগতম। কি কপাল আমার, মক্কার সব নেতারা আমরা গড়াইয়া পড়ছেন, এই নেন ভিতরে যান। নবীজি গিয়া পানি দিছে, হাতমুখ ধুন, হাতমুখ দিয়ে বনে দস্তরখান বিছায়, দস্তরখান বিছায়, তাড়াতাড়ি দস্তরখান বিছাইছে। আম্মাজান খাদিজা ডাকে রুটি বানাও, চাচারা আইয়া পড়ছে, রুটি বানাইতেছে, গোস্ত দিতে আছে, তারা খাইতে আছে। নবীজি হেগুল গেলে কানে কানে কয় ব্যবহার তো বাবা, ব্যবহার তো ভালো। সুবহানাল্লাহ কথা তো ফ্যাস লাগাইছে ইসলামটা লইয়া না, ব্যবহার তো বালা, ফ্যাস লাগাইছে ইসলাম লইয়া না। আমরার দেশ 2 জন মন্ত্রী হয়েছিল ইসলামী দলের, ঠিক কিনা কও? এই 2 জনের তন্ন তন্ন কইরা বাড়ি ঘরে সিফা সাফাত খালের তলা শহীদ তলে কত তালাশ করছে, তাদের দুর্নীতি পাওয়া যায় নাই, ঠিক কিনা? তারপরে তারা কিতা কইছে শুনছনি? ঘটনা তো জানো না। তারা কয় লেনদেন তো বালা, রাজাকারটা না জ্বালা। রাজাকারটা বলে জ্বালা। আমি কই রাজাকার, এই রাজাকার রাজাকার খেলা শেষ, ঠিক কিনা কও? রাজাকার রাজাকার খেলনের দিন আর নাই। সবসময় কি সে একরকম খেলেনি। তুমি সবসময় এক খেলা শুরু করছো, বাগাইয়ে বাগাইয়ে হুনতে হুনতে হন বাদ দেখলো আর ডরায় না, ঠিক কিনা কও? যেই বাংলাদেশ রাজাকার কইয়া মানুষকে গুম করছো, মানুষকে হত্যা করছো, মিথ্যা মামলা দিয়া মিথ্যা ট্রাইব্যুনাল সাজাইয়া
রাজাকার রাজাকার কইয়া যারারে ফাঁসি কাস্টে ঝুলাইছ, অহন ঢাকা ইউনিভার্সিটির ফলাফাইন জুড়ে জুড়ে স্লোগান দেয়, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, ঠিক কিনা? আগে তোমরা রাজাকার কোন লাগছে, অহন ফলাফাইনে নিজে কয় আমরা রাজাকার। কি খেলা জমছে রে, এটা কি যেমন তেমন খেলা মনে করছো? এই খেলা আমার আল্লাহর খেলা, ঠিক কিনা? লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে। আমি লেগেছে কোনের লগে লগে আপনার রক্তে আগুন লেগেছে, 2-3 ফাল দিয়া লেবেন না। কই ওয়াজ করতে আছি কি আর হইতো না, হইতো না, কইটা কেন আমার কথা। লেগেছে রে লেগেছে, তুমি কে আমি কে। সুতরাং আল্লাহ দেখছনি যারারে দিয়া টিটকারি মারাইছ, এই বাংলাদেশে ফাঁকি দিয়া বেড়াইয়া রাজাকার শব্দ মুখে দিয়া বার করাইছ। তোমরা কম তামাশা করো নাই, আল্লাহর কাছে বোধহয় শব্দটা কবুল হইয়া গেছে গা। আল্লাহকে ফলাফান তোরা কস না করে আমরা রাজাকার, এখানে ঘুমেতে ফাল দিয়ে উঠে কয় আমিও তো রাজাকার। কি খেলা রে এটা, টেহা দিও দেমনে কন গেল নইলে তার ইচ্ছা করে যেমনে কইছে, ঠিক নাই? থামান যান কাওয়াইতে কইও না, না কইসা বেশি। আগে গিয়া কেউ স্বীকার করে না, আর অনফলা প্যান্ডে থামান যায় না। খেলা কার? কথা কয় না, খেলা কার? মরহুমের মতো খেলা কারো আল্লাহ আসেনি কি কারবারটা যে যাইতে আছে টার দোফাও না, নাউজুবিল্লাহ কোন না কেন? আর মুসলমানের সংখ্যা কি কমছে না বাড়ছে রে? তারা আপোষ নামায় আছে, কথা মনে আসেনি? নবীজের না খেজুর দিছে, রুটি বানাই দিছে, খাসির গুস্ত দিছে, কিসমিস বেদানা খাইতে শুরু গেছে গাইয়া। খানা টানা শেষ হয়েছে, পরে নবীজি কাছে স্যার কি রাখছিলেন? জানো কই আপনারা আমার খবর দিলেও আমি যাই, আপনারা তো মাইসে এত মুরব্বীরা, আমার ভাই তেমন লাগে, আপনারা কইলে আমি যাই না, আমি কি এত খারাপ মানুষ? আপনারা কইবেন মোহাম্মদ কুদ্দুর আই হোসেন কথা কয়াম, তো আমি দৌড়ে গেলাম, নইলে আপনি আছে কাও না, ওই এটা ওই দরকারটা তো আমরার বেশি, এর লেগে আমরা আইসি আর কি। কয় কথা কি কর না, কয় কথা তো বেশি কিছু না, আমরা খেয়াল করে দেখলাম তুমি ওকে আল্লাহর লোকে বেশি মিশালাইছ, আমরা ওকে দেবদেবীর লোকে বেশি মিশালাইছি, একটা ঝামেলা হইতে আছে। তো আল্লাহরা এটা একটা ঝামেলা, তো দেশটার ভিতরে একটা ফেসলাই গেছে, বাহেফুতে ফেসলাই গেছে, জামাই বই ফেসলাই গেছে গা, অন মদিনা ও হুমলাম ইসলাম বিলে গেছে গা, অহন তো এটা একটা দেশে দেশে কুবাকুবির একটা লাইন হইতে আছে। তো আমরা চিন্তা করে দেখলাম, ও তুমি আর বাড়াবাড়ির যাইও না, তোমার আমরা 3টা জিনিস দিয়া দেব। কয়টা? আর কথা কয় না রে, তো সবাই কয়টা রে? সবাই কবেন কয়টা? এবারে কইছে নি মরহুম হজরত উঠছে, মার হাবা কয় না রে, কয়টা না? তোমাকে 3টা জিনিস দিয়ে দেব, খুব খেয়াল। কয়টা? নবীজি কয় কিতা দিবে? কয় মাইদি দিয়া কথা কইও না, তুমি আগে হুন্না লো, বুঝে হইলে 1টা নিবা, 2টা নিবা, না হইলে কামলালে 3টাই নিবা। শর্ত হইল এক আল্লাহর কথা আর বলা যাবে না। আপনারা কি রাজি? রাজি না? ওখান খালি 3টা জিনিস কিতা কিতা কয়াম, এরপরে তো দেখবেন কেমনে রাজি হয়ে যাবেন গা। রাজি না বিলে দেখবেন চেয়ারম্যান সাহেব কেমনে রাজি হয়। 3 কয়টা না? 1 নাম্বার, 1 নাম্বারটা তো আপনারা ফুটে যাবেন গা। 1 নাম্বার, যত টাকা চাও কাবার সামনে বস্তা ভরে ভরে টাকা রেখে দেব, তোমার যত মন চায় টাকা নিয়ে যাবা, আমরা কেউ বাধা দেব না। শর্ত হইল এক আল্লাহর কথা আর বলা যাবে না। নবীজি কি রাজি হইছে? আপনারা কি রাজি? কথা বুঝছেন না, ঠেলার লোকে কইেন। আপনারা কি টেহা যত ইচ্ছা এত দেন, খালি আল্লাহরে না করবেন, এটা রাজি না আপনারা? 500 টেহা পাইয়া নির্বাচনের আগে বাপ বেড়াইয়া বন্ধাই না, ঠিক রে? 500 টেহা, 500 কসকুচ্চা নোট টান্না দিয়া গেছে রাইতে। এবার কয় বুট কয়টা লাগবে আপনি কন? আমার 2 ভাই বিদেশে নিবারে খিচ্ছালাম,
স্বাস্থ্য ভাই বেড়া নাই হেডি বেড়াইয়া দিয়ে আলাম। এখন তার নাম হইল কুদ্দুস। তে আলমগীরের বর্ধিত গেছে। 5 জন এজেন্ট বইয়া রয়েছে, প্রিসাইডিং পলিগ অফিসার বইয়া রয়েছে। এখন এজেন্টে জিগ আপনার নাম কি? আলমগীর হোসেন। আসলে তার নাম কি? কথা কয় না দি কুদ্দুস কি হেন কেউ আছে? পইরা বইছে থাকলেও মারতেন না। কতক্ষণের লেগে আপনি কুদ্দুস না, একটা উদাহরণ চলতে আছে। তার নাম কি? তে কইয়া বইছে কি? এই আলমগীরের বাপের নাম হইল আব্দুর রহিম, আর তার বাপের নাম হইল মোহাম্মদ আব্দুস সামাদ। কুদ্দুসের বাপের নাম আব্দুস সামাদ, আর আলমগীরের বাপের নাম হইল আলমগীর একই আব্দুর রহিম। এখন তে গিয়া ফইলা তার নামটা বদলাইছে। কুদ্দুচ্চাই কইছে আমি আলমগীর আড়ায় না। কুদ্দুচ্চাই কইছে আমি আলমগীরে। রহিমে তোমার নাম রহিম কহ। এজেন্ট সবাই চাইয়া দে রহিম ঠিক আছে, টিক মার দিয়া লাইছে। কয় বাপের নাম আলমগীর। তার বাপের নাম কি? আলমগীর। তার বাপের নাম কি? আব্দুস সামাদ। তো আমি যদি হন কেউ আব্বাতুল্লাহ গালি দেই, হ্যাঁ আপনি আর বালা মানুষ হইবেন করতে, আপনার বাপে আসেন কীরকম আর আপনি হইবেন কীরকম? আপনি চিল্লান দেয়া করবেন হুজুর নিজের ইজ্জত নিজে রাখেন, ফিস সাপ মানি ঠিক আছে, বাপতুল্লাহ গালি দেন না, কলজাত গিয়া লাগে। আমি তোমার বাপেরে গালি দিলে কলজাত গিয়া লাগে, আর তুমি যে নিজের বাপের নাম নিজে বদলাইয়া কইলে সেইটা কীরকম লাগে? কি কারবার কি? তুমি তো নিজের বাহের নাম নিজে বদলাইলে, তুমি আবার সামাদের ফুট আসনি। তুমি যে আলমগীরের ফুট হইয়া বইয়া রইছ, আবার কো বাপতুল্লাহ গালি দিয়েন না। আমি গালি এনা দিছি, তোমার বাপ ধর বদলাইছি না। তুমি তো নিজের বাপ নিজে বদলাই লাইছ। তুমি কি আর হেবাড়ার ফুট আসনি যে বাপ বদলাইলা? গ্রাম কিতা কয় আমি এটা কইতাম পারতাম না, চেয়ারম্যান তে পরে যাই না নিও। যার বাপের ঠিক নাই তারে কিতা কয়? আমি আর কইলাম না। ভাইও কি কারবার যে গড়াই দেখছেন আমদাই। মহিলারা হাজত খোলার মহিলারা সে মনে মনে কইতাছে দর্শক যে বেড়াইছে ঠিক আছে, কত না করছি এই জাল বুট দিতেন যাইয়ার না খাইছে ধরা। আচ্ছা তুমি বাইক গেলে তোমার যে আইস দিব, টিটকারি মারবো, কি দিবেন নি জাল বুট? এই কথা কইয়া তোমার টিটকারি মারবো। আমি কই হাজত খোলার আম্মারা আপনারা বুঝি ভালা, আপনি দি জামাইর নাম বেড়াইয়া বদলাই লাইছে। জাল বুট দিত গিয়া জামাইর নাম বদলাইছে নি রে? জাল বুট দিত গিয়া আব্দুল মান্নানের স্ত্রী কইয়া বইছে আব্দুল হান্নানের স্ত্রী। আম্মা তুমি মান্নান্নার গড় গেছো কি উত্তা? তুমি হান্নান্নার গড় না যাই না, তুমি যার মান্নান্নার বউ নাই গো আম্মা। 5 জন সাক্ষীর সামনে তুমি স্বীকার করে আইছো তোমার নাম জামাইর নাম আব্দুল হান্নান, ঠিক কিনা? আমরা যে ঠেড়া ফুইরা মরি না, কফাল ভালো। বাপের নাম বদলাই দাও, জামাইর নাম বদলাই দাও। এরপরে কই হুজুরতে শয়তানি করে। আমি কেড়াই ডাকো আমার ফুতে। আমি তুমি যেই কাম করে রাখছো তাই যে ওইছে এইটাই তো বেশি। তুমি তো হেই বেড়া, তুমি তোমার বাপের নাম বদলাইছ, আর তোমার বউয়ে তোমার সংসার করা অবস্থায় আরেক বেড়ারে জামাই বানাই আইছে 5 জনের সাক্ষী রেখা, ঠিক কিনা কও? কয় যে হুজুর ওয়াজে তাসির হয় না কেন? তাসির হইব কেমনি? হুঙ্গা মুঙ্গা বাইকা গেছে কেন? তাসির হইতো কখনো যে নিজের বাপের নাম নিজে বদলাই না, যেই দেশের মানুষ নিজের জামাই না নিজে বদলাই না, তারে ফরাফানিয়ে ধর্ম তারে সুবা দিয়ে বুটবুটি চলান যাইব কাম হইতো। একটু চিন্তা করে চললেন আব্বা, একটু হিসাব মিলাইয়া চললেন। এত রঙ্গের দুনিয়া না ভাই, থাকবেন তো এই দুনিয়ায়। নবীজির কথা কইসলাম মনে আছে নিও। এখন কাফেরারা কয় যত টাকা মনে আসেনি, যত টাকা চাও টাকা দেব। নবী কয় সাইয়া রয়েছেন কি হতেন? 3টা কইয়া সারেন, একবারে জবাব দেন। একটা না কইছেন, আরো রয়েছে কয়টা? 2 নম্বরে যদি নেতা হইতে চাও
আমরা কেউ নমিনেশন পেপার সাবমিট করব না, গণমিছিল লাগবে না, বিস্কুট খাওয়ান লাগতো না, আকিস বিড়ি লাগতো না, আমরা সবাইকেও বুড়ের বাক্স লইও দৌড় দেওয়ান লাগতো না। তুমি হবা একক নেতা, তোমার আমরা সবাই মিলে মক্কার নেতা বানাই দেব। নবীজি কই বুঝলাম 2টা 3 নাম্বারটা কিতা? কয় সুন্দরী, ষোড়শী, কুমারী, যুবতী কন্যা দেব। কাবাগরের সামনে লাইন ধরাইয়া দাঁড় করে দেব, যতজন মন চায় বিয়ে করবা। মোহরানা লাগবে না, বেনারসি কাথান লাগবে না, নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের বালা লাগবে না, শ্বশুর শাশুড়ির জন্য লুঙ্গি আর শাড়ি নেওয়া লাগবে না, শালাশালির জন্য হাফ প্যান্ট আর 3 পিস কিনা লাগবে না। যতজন মন চায় বিয়ে করবা, রাজিনী কও। নবী কিতানা কইলেন, 1 নম্বরে টাকা, 2 নম্বরে নেতা, 3 নম্বরে সুন্দরী নারী। কই 3টা দিবেন? ছেলেটার বসাও দাতা দিয়া বসাও, এমনি না। তো জীবনের জন্য আর নাও দেখলে শিক্ষা দিয়া দাও। হ্যাঁ, আমিন কন, জুড়ে কন, আর জুড়ে। নবীজি আবার ডাক দেয়া কয়, চাচারা এই 3টা জিনিস চাইলে কি আপনারা আমারে দিয়া লাইবেন? অবশ্যই দেবো, আমরা কি কথা হালাইন না মানুষ নি। আরও কাম লাগলে সাক্ষী আনো, আমরা সব দেবো, এই 3টা দেব, একটাও কার্পণ্য করব না। নবীজি কহ ঠিক হে কইছেন, ইচ্ছা করলে তো আপনি দিতেন পারবেন, আপনার হগলে মিল্লা টেহা দিলেও পারবেন, মাইয়া ফানাইন্না দিলেও পারবেন, নেতাও বানাইতেন পারবেন। চাচা ও এইডি না যেডি ফারতেন না, কারণ পারি না এমন কোনো কাম আসেনি রে, কিতা পারতাম না। এক হাতে যদি সূর্য দাও, আর 1 হাতে যদি চন্দ্র দাও, এটা তোমাদের ক্ষমতা নাই, পারবা না। তারপরেও যদি সূর্য দাও 1 হাতে, চন্দ্র দাও 1 হাতে, খোদার কসম এক আল্লাহর পথ থেকে এই গোলামকে চুল পরিমাণ সরানো যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? বাধা আসবে যেখানে, লড়াই হবে সেখানে, ঠিক কিনা বলো? বিনা বাধায়, বিনা লড়াইয়ে 1 ইঞ্চি জায়গার ছেড়ে দেওয়া হবে না, ঠিক কিনা বলো? অনেক তামাশা করছো, অনেক তামাশা হয়েছে, ঠিক কিনা কও? মসজিদের মিম্বারগুলো থেকে আলেমুলাকে নামিয়ে দিয়েছে বেজ্জতি করে, মাহফিলের মঞ্চ থেকে ক্ষমতার দাপটে আলেমুলামাকে বেজ্জতি করে নামিয়ে দিয়েছ। খোদার কসম, বাংলাদেশে যদি এই পায়ে তারা হয়, সমানে সমানে লড়াই হবে, ঠিক কিনা বলো? আর ছেড়ে দেওয়ার দিন নাই। অনেক খেলছো, অনেক তামাশা করছো, বাধা আসবে তো লড়াই হবে, ঠিক কিনা বলো? ছাগলের মতো 15 বছর বাচ্চা থেকে লাভ নাই, বাঘের মতো বেড়া একদিন বাচ্চা থেকে চোখ ফাঁক দিয়ে 2 দিনে হতাই দিয়া বাচ্চা উঠতে থাকবি, ঠিক কিনা কও? কষ্ট হইতেছে না? ছেড়ে দেওয়া দরকার। আর সামান্য একটু সবাই কনা আমিন, জোরে, আরো জোরে। মুসলমান, বড় কষ্টের ইসলাম রে, বড় কষ্টের ইসলাম নবীজি দিয়া গেছে। তুমি আমি বুঝলাম না, মন যায় চাতাই তাই, যা চায় তাই করলাম। মনে রাখবা, মনে রাখবা, মনে রাখবা, প্রতিটি কাজের জন্য জবাব দিতে হবে যার কাছে তিনি কে। নবীর জীবনের প্রথম মাদ্রাসা নাম হইল দারুল আরকাম। নবীর জীবনের প্রথম মাদ্রাসা নাম হইল দারুল আরকাম। আর তোমাদের মাদ্রাসার নাম হইল হাজতখানা কারিয়ানা মাদ্রাসা। নবীর জীবনের ওই মাদ্রাসা যদি না থাকতো, আবু হুরায়রা তৈরি হইতো না, আবু বকর, উমর, উসমান, আলী তৈরি হতো না। এই প্যান্ডেলটার ভিতরে আমি আসার পর থেকে এই পর্যন্ত কেন জানি মনটায় সাক্ষী দিছে রে, তোমাদের আজকের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। 33 বছর, কয় বছর? 33 বছর মুশতাক ফয়েজি দেশে দেশের বাইরে ওয়াজ করে, মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল। গ্রামের নাম আমি জানি না, উইঠনা রে ভাই, যাইবা কই,
ওই যাইবি উসমান, চতুর্দিকে আসমান। ওসমান রে বাড়িতে পারবি, যাওনের জায়গা নাই। আর ইচ্ছা করলে আগে রোয়ানা দিলে আগে যাওয়া যায় না। বাস্তব ঘটনা শুনো, বলে ফেলবো নাকি? কই এলাইয়া আমার এক মাহফিল, আমি বারবার কইতেছি যাইয়েন না যাইয়েন না। ওমা আমি ডাইনে চাইলে বামে দিয়ে একবার উঠতেছে, বামে চাইলে ডাইনে দিয়ে একবার উঠতেছে, ওইয়া বাড়ার মতো। এবার আইতাছে না যাইতাছে? আইতাছে আইতাছে। মার হাবা কয় না রে। তা আমি যখন একদিকে চাইছি, দৌড় দিয়ে গিয়া ফারুই তো পারছে না, কান্দাত গিয়া বইয়া লাইছি। আমি তো দেখকেও দেখি না, বাপ ধরে বইয়া রয়েছি। যেই মাত্রতে বাড়িতে কইসি ফোরেতে ফাল দিয়ে গিয়েছে, বাইরে পড়ছে। হ্যাঁ, তারা প্যান্ডেল করণের লেগা বাঁশ কালেকশন করছে। তো যেডি প্যান্ডেলও লাগছে না, এটি তার চাচ্ছেও না, আইক্যাওয়ালা বাঁশের ভিতরে দৌড় দিত লইয়া লুঙ্গিটা, নতুন লুঙ্গিটা সেরেত করে। আর এর দূরে হইলে আইস দিয়ে আরো ঘটনা আছে না। যাইতের সময় লুঙ্গিটা তো ছিটছে উষ্টা খাইয়া বুড়া আঙ্গুলের নোকটা বেড়াইয়া উল্টাই লাইছে। সেরেত করে যখন রক্ত ছুটছে, তারে অটো রিক্সা দিয়ে হাসপাতালও নিছে। অপার এই ব্যান্ডেজ টেন্ডিজ করে শেষে পরে কয় যাই, কাও না যাই। এরকম লাড়া পড়লে আবার রক্ত ছুটতে যায়, 3 ঘন্টা হইতা তখন লাগবে। কয় ঘন্টা? হাসপাতালতে 3 ঘন্টা হইতা রয়েছে। আমরা মাহফিল শেষ কইরা হগলে ফেসাব টেসাব করে ঘুমের তুইটা আবার ফেসাব করতে উঠটা দেহেতে রিক্সা দিয়ে আইতে আসি। কয় কি ধরে করতে এলি, তুই না আগে বাড়ি গেছিলি গা? তো আইস দেখো ভাইও, আগে বাড়িলে আগে যাওন যায় না হাসপাতাল। ইচ্ছা করলে আপনি আগে যেতে পারবেন না, তো আল্লাহ যদি না নেয়। ঠিক কিনা কম? কি রে ফাড়াফাড়ি করেন এখন কি প্রত্যেক দিন মাহফিল হয়? এখন আপনি কাল খাই যদি এখন বাসন ফেলা লইয়া খাইতে আসেন আর বইয়া থাকেন, কেউ আপনার ওয়াজ করবো কেউ? তো এইটা করেন গিতে। যারা উঠছে 2-1 জন, তারা ভালো করে নাই। যদি কোনো কারণে উঠতে থাকে, কারণ সেটা যেন তারা আবার আইয়া পড়ে। দরকার আছে নিও, তারা যেন কারবারটা সাইডে যেন আবার আইয়া বইয়া লয়। আল্লাহ কবুল করো, জোরে বলেন। ভাই, যেই কথাটা বলতেছিলাম, মন্ডায় সাক্ষী দিছে মাহফিলটা কবুল। সুবহানাল্লাহ কয় না? এখন তোমাদের কাছে আমার একটা জানার আছে, আমি নিজেরটা আগে কইয়া লই। আমার আব্বা নাই। 85 সালে আমার আব্বা ইন্তেকাল করেছেন, বয়স মাত্র 11। এই প্যান্ডেলটাতে এমন কেউ আছেন নিজে হুজুর আমারও তো আব্বা নাই? দেখে হাত উঠান তো, কার কার আব্বা নাই? সংখ্যা একেবারেই কম। মাশাআল্লাহ হগলের আব্বা আছে, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, হাত নামান, বলেন আলহামদুলিল্লাহ। ভালো, এটা খুব ভালো লক্ষণ। আমার আব্বা নাই, আমি যার আব্বা ডাকতে পারি না। যখন কোথাও মাহফিলে যাই, ছোট ছোট মানুষগুলা, বুড়া মানুষগুলা কই হুজুর আব্বার লাগে দোয়া করেন। যখন দোয়া চায়, লগে লগে আমার আব্বার চেহারাটা আমার মনে আয়নায় দেখা যায়। আমি মনে মনে কই, তুমি তোমার আব্বার জন্য দোয়া চাইছো, আমার নিজের দোয়া আব্বা নাই, আমি দোয়া চাই কার কাছে? আমার নিজের দোয়া আব্বা নাই। আমার মনটা খারাপ হয়ে যায় অনেক সময়। বাবার কথা খুব বেশি যখন মনে পড়ে, আমি মাঝে মাঝে নাগাইশের কবরস্থানে আমার আব্বা যেখানে ঘুমিয়ে আছেন, মাঝরাত নিকশ কালো অন্ধকার, আমি মোবাইল টিপে টিপে বাবার কবরের কাছে গিয়া বসি। বাবার তার কাছে বইসা আমি গুনগুন করে বাবার লগে কথা কই, বাবা, ও বাবা, আমার এই সিন শুনি, আমার নাম মুশতাক ফয়েজি। 11 বছরের বয়সে রেখে আপনি দুনিয়া থেকে বিদায় হয়েছিলেন। আব্বা, আব্বা, আপনার মুশতাক ফয়েজি এখন অনেক বড় হয়েছে। বাংলা ভাষাভাষী মানুষগুলো আপনার মুশতাক ফয়েজিরে চিনে। আব্বা, মাহফিলে যখন যায়, ছেলেরা রাস্তা খালি করে ইজ্জত দিয়া দাঁড়াই যায়। আপনি তো আমার আব্বা, কতদিন হয় আপনার দেখি না। আব্বা, জানতে মন চায়, বাংলাদেশে শৈত্য প্রবাহ চলতেছে আর মানুষগুলো বড় কষ্ট পাইতেছে। 3টা মার্কিন চাদর গায়ে দেওয়াইয়া, 3টা মার্কিন চাদর গায়ে দেওয়াইয়া মাটির কবরে যে আপনার আব্বা শোয়াইল,
এই ঠান্ডার ভিতরে আপনি কেমনে ঘুমান আব্বা? জান্নাতে কোনো বিছানা টিছানা কম্বল টম্বল আল্লাহ দিছেনি? আমি আব্বারে জিগাই, আব্বা ও আব্বা আপনি কি খান? কবরে কি খাওয়ায় আপনারে? আমি কত কথা কই, আমার একটা কথার জবাবও আমার আব্বায় দেয় না। আমার আব্বা একটা কথার জবাব দেয় না। আমি কাঁদতে কাঁদতে বিছানায় যাই, আমি ঘুমাইতে পারি না। ও হাজত খোলার মানুষ, এই আব্বারা যারা কবরে শোয়াইছ, কেমনে রে আব্বারে কবরে রাইখা বাজ যাইতা মন্ডায় কয়? তোমার আব্বাই কি তোমার লাগিয়া কিচ্ছু করে নাই? জায়গা জমি যেইডি সব দিয়ে তো বাবার জায়গা জমি চাষ করে খাও, যেই ঘরটাত ঘুমাও এই তো আব্বাই তুল্লা দিয়া গেছে। নতুন তো একটা ঘরও তুলতা পারছ না। তোর মায় বুড়া মানুষ, কোন সময় বইরা যাই গায় এবারে নিজের কাপড় দিয়া ফুতের লাগিয়া নিজে একটা কাঁথা সিলাইব। জোয়ান বয়সে তো কতই সিলাইছে, বুড়া বেডি অন কাঁথা সিলাইতে গেছে, চোখে তো এখন কম দেখে। কয়বার আঙ্গুলের মাথা শুয়ের গুতা খাইছে, কবার রক্ত বাড়ইছে, এরপরেও তোর লাগিয়া খেতা সিলাই করায় দিয়া গেছে। ঠান্ডা পড়লে তো এই মায়ের সেলাই করা কাঁথাড়ায় গাও দিয়া গোবাও। এমন মারে কবরে শুয়াইলা, একটা ডাক দিয়া শিখাইলেন, আম্মা আপনি কবরে কেমনে থাকেন গো আম্মা? ও আব্বা আপনি কেমনে ঘুমান গো আব্বা? এই প্যান্ডেলটার ভিতরে একটা লোক চাই, হুজুর আপনি আসছেন, আপনি কদূর দোয়া করে দিয়া যান, আমরা আব্বার লাগিয়া আম্মার লাগিয়া আমি প্রাণ ভরে দোয়া করি, মন উজাড় করে দোয়া করি। অনেক পুরাতন এই মাদ্রাসা, অনেক বড় বড় মানুষ এখান থেকে লেখাপড়া করে গেছে। শুনলাম একটা ভবন উঠানো হবে। আমার আদরের হুসেইন আহমদ, হ্যাঁ হুসেইন না, কাউসার, আমার আদরের কাউসারে কই হুজুর একটা মাদ্রাসার দ্বিতীয় তলার কাজ চলবে, প্রথম তালা হয়ে গেছে। হুজুর আপনি কুদুর দোয়া করেন যেন আল্লাহ কবুল করে। আমারে কাউসারে কয় হুজুর 15,000 ইট হইলে দোতলার কাজটা কইরা লাইতাম ফারাম। 1 নাম্বার একটা লোক দাঁড়াইবা, বেশি দরকার নাই আমার। হুজুর দোয়া করেন আমি দিয়ে দেব 1,000 ইট। আম্মার নামে 1,000 ইট দিয়ে দেব। নবীর ঘর মাদ্রাসা হবে। আল্লাহ যেন আব্বা আম্মার কবর জান্নাত বানাই দেয়। হাজারো জনতার মাঝে একটা লোক চাইলাম 1,000 ইট। আছেন? হ্যাঁ, আর আপনি চেয়ারম্যান সব কি 1,000 ইট আরেকবার কইয়া দিবেন দ্বিতীয়? আপনি উনি অন্যতম দিব। মোহাম্মদ শাহজাহান উনি বইলা দেবে কিসমত সলুন্ডা চেয়ারম্যান সাহেব কইয়া দিলে আমরা ইটার বার্তা আছে এমনি ঈদ মার হাওয়া কয় না রে। কিসমত সলুন্ডার এক লোক আমরা চেয়ারম্যান সাহেব কইয়া দিব, হ্যাঁ বাড়া 1,000 ইট দিয়া দিব। 1 নাম্বার কবুল করো, মঞ্জুর করো। 15,000 ইট লাগে। 2 নাম্বার একজন দাঁড়াও, হুজুর আমিও দেব 1,000 ইট। আসেননি 2 নাম্বার একজন? আল্লাহ 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 আল্লাহ। 1,000 ইট ইচ্ছে করলেই দিতে পারেন, আব্বার নামে দিবেন, আম্মার নামে দিবেন, ফুদ বিদেশ সালাই রাখছেন দিবেন, আল্লাহ ডাইলা দিব, লইয়া কুলাইতে পারবেন না। 2 নাম্বারে কে আছেন 1,000 ইট? নাই। হ্যাঁ, এতগুলো মানুষের মাঝে 1,000 ইট দেওয়ার মতো। ছেলে আয় দুটারে বসন্ত, এতবার বললাম যে উঠবা না, আর ফোটা আবার উঠো কেমনে? কি সমস্যা কি? একটা লোক উঠবেন না দয়া করে, পারলে দেবেন না পারলে নাই। আমি তো কাউকে জোর করি নাই। কত? এবারে 2,000 কোথায় না কম যাও দিব।
চেয়ারম্যানে কইয়া দিছে আর কথা কথা কি নাম? মোহাম্মদ শাহজাহান, বাইরে থাহ। শাহাদাত, বাইরে থাহ। গড়াই রে গড়াই ফিরে বাইরে কুয়াশা তো। ও বিদেশ, আমি তো কই কিতারিতে বাইরে বাইরে ঘুরে গেলে বিদেশ বিদেশ। আমরা শাহাদাতে ইটালিতে থাকে, শাহাদাত মজুমদার ইটালিতে থাকে। ও দিয়ালাই দুই, বলো মার হাওয়া। শাহাদাতে দিছে 2000, কবুল করো মঞ্জুর করো, হয়ে গেল 3000। 4 নাম্বার একজন দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব 1000 ই। আসেন না একজন? আল্লাহ আল্লাহ তুমি কবুল মায়া লাগাই দাও মাদ্রাসাটা লাগে। ও ফুরান মাদ্রাসা আল্লাহ। আহা কি শুরু করলেন আপনার 2-3 জনে মিললে? হ্যাঁ কি করবো? মাসুম বিল্লাহ 4 নম্বরে উনি দেবেন 1000 ই। কবুল করো মঞ্জুর করো, বংশধরের আযাব বন্ধ করে দাও। 4 নাম্বার কি নাম? মাহমুদুল হাসান ফয়েজি। আমার কলজার টুকরা, আমার নামের লগে নাম মিলাইছে। আমার আদরের ভাগিনা মাহমুদুল হাসান মামাত্তে ফয়েজি হাওলাত নিছে, আমিও তারে দিয়া দিছি, নে ব্যবহার করতে থাক। মামু ভাই না কেন, মামারতে তোতে ফানায়, তাই যে অংশ দাবি করছে না, এটাই তো বেশি। তখন অংশ দাবি করতে হলে কয়ামটি আমার নাম নিছো, তারপর অংশ দিয়ে দিতে হবে। আমরা মাহমুদুল হাসান ফয়েজি, আমার আদরের ভাগিনা মাহমুদুল দিব 1000, হয়ে গেল 5000 ইট। বলো মার হাবা। ও খুশি মনে দোতলার একটা ঠেলার লোক আমরা কইরালাই তৈব, প্রত্যেক দিনে মাহফিল করণ যেত না। যারা পারেন দুমদরে থাকেন না, চুপ করে থেকে আল্লাহ দিব ডাল্লা দিব, লইয়া কুলাইতে পারবেন না। 6 নাম্বার কে আছো 1000 ইট। 6 নাম্বার একটা লোক আমার লাগে, ইব্রাহিম। কইবেন না ইব্রাহিম, উনি দিবা মার হাবা কয় না, ইব্রাহিমে দিবা 1000, হয়ে গেছে 6000। 7 নাম্বারে আহা অস্থির হয়ে গেছে গা, ইটা হিয়া ফরতাছে রে, কইরা হামিদ 7000। কাছে একজন দাঁড়াও, হুজুর এই যে ভাই, এটা সুন্দর হইল না, সুন্দর হইল না, এটা আপনি একটা বুঝার মানুষ, আপনি খাড়া করাই কি আমি শরম দিতাম আপনারে? এটাও আমি পারি। কারাইটা খাড়ো পরে বিচার হইবে, হন চেয়ারম্যান ইনটাক বয় রাখছি বিচারের লিগা। কেন উঠবেন ভাই? মাদ্রাসাটা আপনাদের, এই এলাকা। আপনার যদি এলাকার মানুষ একটু সহযোগিতা না করেন, আমি তো ছেড়ে দিতে পারলে আল্লাহ বাঁচায়, কিন্তু আপনারা তো উচিত যে আমি ফাললে দেন, না ফাললে নাই। আমার উঠার দরকার কি? বইয়ে বইয়ে আমিন আমিন করে দোয়া করেন। 7 নাম্বার কে আছো একজন দাঁড়াও। কি না আপনি 1000 মানে গাড়া? এই তোমরা কি আবার 1000 ইট মানো? আমি একটা রায় দিয়া দিই, তোমরা এটা বাড়াবাড়ি করো না। আমি যেটা কই এটাতে গেইও রাজি নই তোমরা। এটা এবার 2000 ইট দিয়া দিব। লহ নামলে সবাই বলো মার হাবা। হয়ে গেল 7, 8, 2 নাম্বার 8000 হয়ে গেল। কি নাম? মোহাম্মদ আবুল খায়ের। আপনি কথা বলেন না, কে লিখতেছে কে? হ্যাঁ আমি ও শুনবে, ও লিখবে। মোহাম্মদ আবুল খায়ের 7, 8, 2 নাম উনি নিয়ে গেছে। হয়ে গেল 8000। 9 নাম্বার একটা লোক দাঁড়াও 1000 ইট। 9 নাম্বার একজন। হ্যাঁ কে আছেন? 9 নাম্বার একটা লোক, একটা 1000 ইট মাত্র, বেশি চাই নাই আব্বা। আপনি থাকবেন না, মাদ্রাসাটা থাকবে, ছেলেরা কোরআন পড়বে, সওয়াব আপনার কবরে যাইতেই থাকবে, যাইতেই থাকবে। মার হাবা বলবেন না? আর কেউ আছেন 1000 ইট? কথা কয় না, কেউ কথা কয়? আসেননি একজন 1000 ইট? মাশাআল্লাহ। কি নাম? দাঁড়াও। কলজার টুকরা যুবক। কি নাম? মোহাম্মদ আলাউদ্দিনে যুবক মানুষকে দিয়া লাইছে 1000। হয়ে গেল 9000 ইট। আর আমি বেশি চাইব না। একজন লোক দাঁড়াও, লাস্ট ওয়ান। আমি 10,000 পর্যন্ত পইলেই নিয়ত করে লাইছি, বাহিনী তারা ব্যবস্থা করবো, কাউসার তারা। 10 নাম্বারে কে আছো?
1000 ইট। শেষ ভালো যার, সব ভালো তার। 10 নাম্বার 1000 ইট আল্লাহ তুমি কবুল করো। আছেন একজন? শেষ 10 নাম্বার 1000 ইট। আল্লাহ শেষটা জানি তুমি কার কপালও রাখছো আল্লাহ। আছেন না একজন? মাশাআল্লাহ, থ্যাংক ইউ। আর কেউ দিবেন না? শেষ কি নাম? মোহাম্মদ রবিউল ইসলাম। সে দিয়ালাই 10 নাম্বারের, সে দিয়ালাইছে 1000, হয়ে গেল 10,000 ইট। বলো মারহাবা। এবার একজন লাভ দিয়া দাঁড়াও। 400 বস্তা সিমেন্ট লাগে, 50 বস্তা একজনে দিব নিয়ত করছে। কি নাম? ফরিদ মিয়া। 50 বস্তা সিমেন্ট দিব। আর একজন লাভ দিয়া দাঁড়াও, হুজুর আমিও দিয়া দেব 50 বস্তা সিমেন্ট। একটা লোক দরকার, একজন। আল্লাহ আল্লাহ আমি কইয়া লাইছি আল্লাহ আমার এই হাতটা ফেরত যাবে এখান থেকে, এই হাজত খোলা থেকে ফেরত গেলে মুঠেও সুন্দর হবে না। কে আছেন একজন যে হুজুর ইনশাআল্লাহ আমি 50 বস্তা সিমেন্ট দিয়া দেব? একটা লোক পারবেন? প্রাণ ভরে দেওয়া হবে। আপনি একসাথে দেওয়ার দরকার নেই, 6 মাস লাগাইয়া দিবেন। কাম হইব 2 বস্তা 2 বস্তা কইরা, হিসাবটা নিজে টোহারাই কেন। 50 বস্তা সিমেন্ট আমি বড় আশা কইরা কইছিও, একটা লোক আমার লাগে। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আমি এটা চেয়ারম্যানরে কইয়া লাইলে পারতাম, কিন্তু চেয়ারম্যানরে অন্যতান দেন, এর লেগে এই সিমেন্ট দিতাছি না। উনি তো পারলে ইটও নেয়, সিমেন্টও নেয়, রডও নেয়। আমি বুদ্ধি করে রাখছি সব দিয়ে চেয়ারম্যানটা দেওয়া ঠিক হইতো না, চেয়ারম্যানরা 1 টন রড দিয়া দেন চিন্তা করছি। ভালো হইতো না রে? তোমরা তো একটা ভালো হইতো না রে? বলো মার হাবা। এখন চেয়ারম্যানে 1 টন, আস্তে আস্তে দিবেন, বন্ধু বান্ধব তো লইয়া দিবেন, আপনি একা লাগবে না। এটা তো পারবেন, বন্ধু বান্ধব তো লইয়া দিবেন। একলা দেওয়ার লাগবে এমন কোনো কথা আসেনি। আমরা তো ভাত খাইতাম লইলেও 2-3 জন লইয়া বই, ঠিক রে? চা খাইতাম লইলেও তো 5-6 জন ডাক দিয়া খাই। সুতরাং টেহা আপনি একলা দিবেন কেন? সকলে সারা বেলা লাগাই নেবেন একটা ঠেহতে। একটা লোক যদি পাইতাম 50 বস্তা সিমেন্ট, তাহলে সবজি আইটেমে মোটামুটি আমার একটা দখল দেওয়া হইল। আল্লাহ কইয়া লাইছি, আল্লাহ বুঝতাম পারছি না, আরও কমাইয়া কন আছি। আল্লাহ আমি বেশি কইয়া লাইছি, এখন কী হর আমার কত ফিরতও নিতাম পারতেছি না, কইয়া লাইছি। আল্লাহ তুমি একজনের কলজার ভিতরে কিন্তু মায়া লাগাই দাও আল্লাহ, আমি প্রাণ ভরে দোয়া করে দেব। আসেননি একজন 50 বস্তা সিমেন্ট? 50 বস্তা সিমেন্ট ফারতেন না? না, এরকম ধনী মানুষ তোমরা দাওয়াত দিয়ে আনছো না? হেন আগে তোমরা অন্তত 15-20 জন মেহমান দাওয়াত দিয়ে আছে, একটা ডাইল ভাত খাওয়াইয়া নিয়ে হতাই রাখবা না, কালেকশনের সময় না মারো ছাইরা দিবা। এরই সব এখানের লোক তো তারা এত টাকা দিব করতে। আচ্ছা থাক সারসে কইলে কইছি, এটা তার আমরা ফিরত হইতাম ফারাম। একজনে 20 বস্তা সিমেন্ট দিবেন একজন খান, যে হুজুর আমি 50 বস্তা পারতাম না, আমি 20 বস্তা সিমেন্ট দিয়া দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, প্রাণ ভরে দোয়া হবে। আসেননি একজন? 20 বস্তা, হ্যাঁ 20 বস্তা সিমেন্ট নাই? মাশাআল্লাহ, থ্যাংক ইউ। দাঁড়ান, সবার একটা ঘুরাইয়া সালাম দেন। এটা কি সালাম হইল? আসসালাম। সবাই সবাই হ্যাঁ ঘুরেন ঘুরেন ঘুরেন, হ্যাঁ ঘুরে ঘুরে, হ্যাঁ আবার এফাইলে দিকে বসায়। নমুনায় কয় নির্বাচন করব, যে একটা ঘুরে ঘুরে সালাম দিতে আছে, কোনো গুলের বুড়ার ভাত যাইতো না রে। কি নাম ভাইয়া? বিল্লাল হোসেন। বড় ভদ্র মানুষ, বড় ভদ্র মানুষ। আমি যেমনি কইছি এমনি ঘুরা ঘুরা দিচ্ছে, সবাই ফাইয়া গেছেন ওনার সালাম। এই যে লোকগুলারে বসানো গেল না চেয়ারম্যান সাহেব, সমস্যাটা কি তাই ফলাফালি? হ্যাঁ না না, ওই যে 2 জন যখন উঠতে গেল আপনি কই আসলেন? আমার এই জায়গায় সাইডের টিনিতে তো খেয়ে রয়েছে বয়াম জুতা আর কেডা উঠে আপনি খেয়াল করা নজর রাখেন। আমি কিন্তু উঠার ব্যাপারে কোনো ওয়াজ করতাম না, হ্যাঁ আপনার দায়িত্ব। আর আমি এগুলো এটা টেহারা তুলা লাগে, ওই যে ওই পারতো না, চেয়ারম্যানে পারতো না রে। মার হাবা কয় না, জোরে কনা আমিন। ভাই সব মাহফিল এক মাহফিল মনে কইরেন না, সব দিনে মাছের জু লাগে না।
যেই দিন মাছের জু লাগে সেই দিন জাল লাগে না। সিরা মশারিটা দিয়া ফালাইল, ট্যাংরা মাছ বাইরে দিয়া লাগিয়া ইয়া পরে, ঠিক কিনা? আর যা সোয়াবের জু লাগিয়া গেছে, মার হাবা কয় না রে। একটা উসিলাটায় মাদ্রাসার দোতলাটা হইয়া যাই কেউ না, এত ফিলুয়া ফানা করলে হইব কেমনি? একটা উসিলা আগে যাই আমরা। তাইলে কথা কি দাঁড়াইল? সিমেন্ট লাগবো 400 বস্তা, এক বাড়াই দিছে 50 বস্তা। আমরা বিল্লাল না, বিল্লাল ভাই দিয়া লাইছে 20 বস্তা, হয়ে গেছে 70। মার হাবা কয় না রে। আরেকজনে 20 বস্তা সিমেন্ট দেন। বিল্লাল ভাই আপনি চান, আপনার লোকে কেড়াই দিব চান, আসেননি একজন 20 বস্তা ভাই? মাশাআল্লাহ, কিনা জনাব আলহাজ মীর হোসেন ভাই, উনি দিয়া লাইছে 20,000। আরে 20 বস্তা সিমেন্ট। মারহাবা কানা, 20 বস্তা সিমেন্ট হয়ে গেল 90 বস্তা। আর একজন দাঁড়াও, হুজুর আমিও দিয়ে দেব 20 বস্তা। সব দোয়া এক দোয়া না, সব মাহফিল এক মাহফিল না। এই পিছনে আওয়াজ হয়, আমার এখানে লোক দায়িত্বশীল কো, পিছনে আওয়াজ হয়, দেখো কে এটা, ধরো আটকাইলেও ধরে, বলেন মারহাবা। আরেকজন 20 বস্তা। আল্লাহ 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 কইয়া লাইছি, আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। এটা আমি বুদ্ধি করে কইতে আসি। আল্লাহ আরেকজন 20 বস্তা আমার লাগে। 190 বস্তা হয়েছে না, 90 বস্তা, শুধু 90 বস্তা হয়েছে। পারবেন নি একজন 20 বস্তা? আসেন নি একজন? একজন ভাই এরকম করেন না, বসেন বসেন, এরকম করে মাদ্রাসার একটু উপকার হইতেছে তো। হ্যাঁ বসেন, একটু দোয়া করেন। উঠলে ওই আপনার দেহা দিয়ে আবার 3-4 জনে উঠবে, এটা একটু ক্ষতি আছে। একটু বসেন, আমি কয়েক মিনিটের ভিতরে শেষ করে দেবো। আর একজন আসেননি, 20টা বস্তা সিমেন্ট দিবেন। আচ্ছা বুঝছি, 10 বস্তা সিমেন্ট দেন একজনে। কয় বস্তা? মোহাম্মদ সালাউদ্দিন দিয়া লাইছে 10 বস্তা, হয়ে গেছে 100 বস্তা। বলো মারহাবা। আর কে আছেন 10 বস্তা? বাজারের ব্যবসায়ী সুহেল, তার বন্ধুরা মিল্লা। কয় বস্তা? 10 বস্তা, হয়ে গেল 110। আরেকজন কে আছো দাঁড়াও, 10 বস্তা সিমেন্ট। 5,000 5,500 টাকা লাগবে। এদিকে আমরা দেশে টাকা কয়। হ্যাঁ, বাজারের ব্যবসায় আমানত ট্রেডার্সের হাসানে দিয়া লাইছে 10 বস্তা, হয়ে গেল 120 বস্তা। মারহাবা কয় না? ভাই সাহস করে আর 3টা লোক চাই, আমরা 150 বস্তা বানাই রায়মোহন। কে আছেন একজন? মাশাল্লাহ, কি নাম? আমান খান সাহেব, উনি দিলেন 10 বস্তা, হয়ে গেল 130 বস্তা। আর মাত্র হাফেজ ফরহাদে কি করবো? হাফেজ ফরহাদে 10 বস্তা, হয়ে গেছে 140 বস্তা। আর মাত্র একজনে দিতে পারবা, পরে সিমেন্টের বস্তা লই আটবা না, মান্না ফাইতা না। কারি আব্দুল ওয়াহিদ, উনি দক্ষিণ হাজুটিয়া 10 বস্তা, হয়ে গেল 150। মারহাবা কয় না রে। আর কে আছেন 10 বস্তা? হ্যাঁ কথা বলেন না, কে কে? মাশাআল্লাহ, কি নাম? আয়াতুল্লাহ। তুমি আতাল কি দেবো তো বেয়াদব, তুমি দিবা সিমেন্ট? দুষ্টামি করে। আয়াতুল্লাহ উনি দিলেন 10 বস্তা, হয়ে গেল 160 বস্তা। আরেকজন দাঁড়ান 10 বস্তা। শামীম ভাই, উনি দিলেন 10 বস্তা, হয়ে গেল 170 বস্তা। মারহাবা কয় না রে। আবার আপনারা কইতে আছে আমি কোন লাইনে আগাইছি। হ্যাঁ, আবার গোপন কথা কোয়ার সময় হয়েছে। আমি চিন্তা করছিলাম সব অর্ধেক অর্ধেক করে তুললা দেন। এই ইট তুলাম 7,500, কিন্তু ইটটা গেছে 10,000। আমার একটা নিয়ত ছিল যা লাগবো সবজি অর্ধেক অর্ধেক করে আমি তুললা দিয়া যাম, আর চেয়ারম্যান সামনে বাহির দায়িত্ব দিয়া যাম, এলাকার সবাই লইয়া বাহিনী করে নেব। চেয়ারম্যান সামনে অনেক আগুয়াই দিছি আমি। 15,000 ইটের ভিতরে 10,000 তুললা লাইছি। ওনার বাঘে পড়ছে মাত্র 5,000। 400 বস্তা সিমেন্টের ভিতরে অর্ধেক হইলে ওই 200 বস্তা,
হইয়া গেছে আমাদের 170 বস্তা। মারহাবা কোনা দিই, এটা আমরা অহন 10 বস্তা না 5টা, আমি 10 চলতেছে, তুমি 5 করলে করে 10-ই দিবা তুমি, কিনা মুসাফা করো, আস্তে আস্তে দিও, সুবিধা মতো দিও। মোহাম্মদ নাজমুলে দিয়া লাইব 10 বস্তা, হয়ে গেল 180 বস্তা। আর মাত্র 2 জন দিতা পারবা, এরপরে দেখবা দরজা বন্ধ। কে আছো 10 বস্তা? এই লোকগুলো কথা শুনে না কেন বুঝলাম না, কি করবেন আপনি 10 মিনিট আগে গিয়া? আর কে আছেন 10 বস্তা? আল্লাহ আল্লাহ আল্লাহর 2টা লোক লাগে আল্লাহ, তাইলে আমার যেটা আশা এটা পূরণ হয়ে যায়। আর কে আছেন 10 বস্তা? নাই নাই 10 বস্তা সিমেন্ট অন্য একটা লোক নাই। আরে বেটা আল্লাহ ডাল্লা দিব লইয়া কুলাইতে পারতা না। কে আছে? ওমা এটা কি 10 বস্তা সিমেন্ট অন্য নাই, 180 হয়ে গেছে না? কে আছেন আর 10 বস্তা? নাই। এতগুলো লোকের ওই যে মার্শাল্লাহ মার্শাল্লাহ, এতক্ষণ দেরি করছেন কিন্তু 2 বস্তা আরো বাড়াইয়া মাথার দিয়া দেওয়ার দরকার। কিনা দাঁড়াও, দেলোয়ার হোসেন দিয়া লাইছে 10 বস্তা, হয়ে গেল 190 বস্তা। লাস্ট ওয়ান, সর্বশেষ আর একটা লোক আমার দরকার, 10 বস্তা সিমেন্ট। আছেন আরেকজন? আরেকজন? আচ্ছা বুঝছি। শুনেন কি বেতুয়ার ইসমাইলে দিয়া লাইছে 10 বস্তা, হয়ে গেল 200 বস্তা। বলো মারহাবা। ইট হইছে 10,000, সিমেন্ট হইছে 200 বস্তা। 60 টন রোডের ভিতরে একজনে 1 টন দিছে, চেয়ারম্যানে বুঝ করে দিবে 1 টন, তাহলে হয়ে গেছে 2 টন। আর 22টি পিলার লাগে, 22টি পিলারের ভিতরে 11টা আমার ভাগে পড়ছে। প্রতিটা পিলারে খরচ হইব 10,000 টাকা। এইরকম কিছু নাকি পিলার উঠটা রয়েছে, আমরা 2-4টা যতটাই তুলতাম পারি। 1 নম্বরে কে আছেন? যে 1 নম্বর কি নাম? তোফায়েলে একটা ফিলার দিব। মারহাবা কয় না রে? তোফায়েলে দিবে একটা ফিলার। 2 নম্বরে আরেকজন দাঁড়াও একটা পিলার। হুজুর আমিও দিব একটা পিলার। কে আছে? আছেন? একটা পিলার। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। নাই একটা পিলার দেওয়ার মতো আরেকজন নাই? সোহরাব হোসেন উত্তর হাজতিয়া, ওনার বাবার জন্য দেবে একটা পিলার। হয়ে গেল 2টা। মাশাআল্লাহ নগদ দিয়ে দিছে। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আর একটা লোক আমারে মিলাইয়া দাও, একটা পিলার। মাত্র 10,000 টাকা। পিলারটা থাকবে, আপনি থাকবেন না, স্মৃতি হয়ে থাকবে পিলার। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো। আর কেউ আছে? একটা পিলার আছেন একজন? আর একজন দেন একটা পিলার। কথা কেন না? আর একটা পিলার দিতে পারেন? আছেন একজন? নাই নাই পিলার। মাশাআল্লাহ আগেই আমার কাউসার বলছে যে হুজুর 10-12টার মতো হয়ে গেছে, তারও 2টা পাওয়া গেল, তাহলে অর্ধেকের কাছাকাছি। বাকিটা হয়ে যাবে ইনশাল্লাহ। আপনার কাজ ধরেন, আল্লাহ মিলাই দেবে। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে না আমি। আমার কলিজার টুকরা, তোমরা যারা দাঁড়িয়ে আসো, এখন 1 মিনিটের জন্য একটু বসো। আমরা এখন তওবা করব সবাই মিলে। সবাই বসেন, যারা বসে আছেন নামাজের মতো করে বসেন। সবাই নামাজের মতো করে বসেন। যারা পেছনে দাঁড়িয়ে আছো, তোমরা ভিতরে এসে নামাজের মতো করে বসো। বাবা আসো, এখন দোয়া হয়ে যাবে। এখন আর যাইও না, আব্বা আম্মার লেগে কুতুর দোয়া করে দিয়ে যাও। আসেন সবাই মিলে আমরা দোয়া করি। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সবাই মিলে এখন তওবা করতেছি। তওবার আগে কেউ যদি মনে করেন হুজুর আমি 500, 100, 1000, 2000 নগদ দিয়ে দিতে চাই, আমি তো সবাই তো আর টাকা দিতে পারি নাই, ইট দিতে পারি নাই, সিমেন্ট দিতে পারি নাই, হুজুর আমি 100, 200, 10, 20 টাকা দেবে। একটা লোকও খালি যাবেন না দয়া করে। কই আপনাদের লোক কই? হ্যাঁ ছেলেরা কই? দাঁড়াও, যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে দাঁড়াও। ওই যে ছোটো ছোটো বাচ্চারা, রে দেখছেন এ ফলাডিরে দেখলেও তো মায়া লাগে। হ্যাঁ এরে হৃদয় হগলে বইয়া রয়েছে, তেখে রয়েছে, আর ফটো তো মনে তারে দেখা যায় না। হ্যাঁ বিসমিল্লাহ হাতে নেন। আপনার 2-1 জন একটু সহযোগিতা করেন।
সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই শরীক হয়েছেন, সবাই পড়েন আমিন। আচ্ছা, কুয়েত প্রবাসী দালোয়ারে 2000 মাশাআল্লাহ। চেয়ারম্যান সাহেব 1000 করে 4 জনে 4000 টাকা দিছে, মার হাবা। শুনেন দেন, মাশাআল্লাহ। মরহুম মমতাজউদ্দিন সাহেবের নামে ওনার পক্ষ থেকে ছেলে মাদ্রাসার জন্য দেবে 5000 টাকা। এখন যেটা দেয় সব রাখেন, আমার কথা শুনেন। আসেন, নিয়ে আসেন তাড়াতাড়ি, সবাই কোনা আমিন। এখন আমরা দোয়া করব। দোয়ার আগে আমি একটা দোয়া চাই আপনাদের কাছে। আপনারা সবাই জানেন আমি নাগাইশ দরবারের, লেখা আছে মোশতাক ফয়েজি পীর সাহেব। আমি কিন্তু পীর সাহেব হতে চাই নাই, চেয়ারম্যান সাহেব শুনেন, পীর সাহেব হতে চাই নাই। আমার দাদা ছিল নাগাইশের বড় পীর সাহেব, ফুরফুরা সিলসিলার একজন পীর ছিলেন তিনি। আমার আব্বা দাদার আগে ইন্তেকাল করেছেন বিধায় আমার উপরে দায়িত্ব পড়েছে। ভাই একটু বিরক্ত করেন না, দয়া করে একটু কথা বলতে দেন, কথা বললেন না, আমিন কর। তা আমার দাদা যেহেতু আব্বার ইন্তেকাল হয়েছে, আমার কাঁধে এই বোঝা দাদা চাপিয়ে দিয়েছেন। আমার ভাই ছিল, চাচা ছিল, কাউকে না দিয়ে আমাকে পীর সাহেবের দায়িত্ব দিয়েছেন। আমি বললাম, দাদা আমি তো পীর সাহেব হতে চাই না, আমার কোনো ইচ্ছাও নাই, আকাঙ্ক্ষাও নাই, সাদাল্লাদ কিচ্ছু নাই। কেন? আমি বললাম যে আমি সারা বাংলাদেশে পীর সাহেব দেখতে দেখতে আমি অতিষ্ঠ। বাংলাদেশে পীর সাহেব মানে হইল কিচ্ছু করর নাই, খালি ঘুরে ঘুরে মরিদের বাড়িতে একটা খাও, হগিন্নি বেটি টেহা দিব, সেই টেহা খায়, রিক্সাওয়ালায় টেহা দেয়, সেই টেহার লেগে বইয়া থাকে। এবং এই ফিরালি আমি ঘৃণা করি। এই পীর সাহেব যদি হইতাম পারতাম যে সবার জন্য কিছু করা যায়, তাইলে আমি রাজি, আর নাইলে রাজি না। দাদা কয় তুমি এটাই করবা, ঠিক আছে, তাহলে আমার কিছু জমিন দেন। দাদা মাত্র 9 শতক জমিন দিল দরবারে। আমি জমিন কিনা শুরু করলাম। আমি কিনতে কিনলাম 18 একর, 1800 শতক। মার হাবা বলবেন না? কত শতক? আমার দাদাই দিছে কয় শতক? 9 শতক। আর সেই জমিন এখন হচ্ছে 1800 শতক। আমার এখানে 10টা প্রতিষ্ঠান, একটা খানকা আছে জেকেরাজকারের জন্য, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। মারহাবা বলবেন না? আমার মসজিদটা টিনের ঘর। আপনাদের যে কাউসা ও গেছিল দেখতে, টিনের ঘর একটা মসজিদ ছিল। পরে চিন্তা করলাম সুন্দর করে একটা মসজিদ করব। ইঞ্জিনিয়াররা ড্রয়িং নিয়ে আসলো, আমি দেখি বললাম এই মসজিদ কত বড়? হুজুর অনেক বড়। আমি ওই কীরকম? একসাথে এই মসজিদে নামাজ পড়বে 6000 লোক। মার হাবা বলতেন না? কয় হাজার? তাই বললাম যে আমি তো শুধু মসজিদ বানাতে চাই না, মসজিদের নিচতলায় হবে হাসপাতাল, ফ্রি। বাংলাদেশে ফ্রি কোনো হাসপাতাল নাই, সরকারি হাসপাতাল টিকিট কেটে ঢুকন লাগে। আমি বললাম ফ্রি চিকিৎসা, যারা অসহায়, যাদের চিকিৎসার ব্যবস্থা নেই, তারা এখানে চিকিৎসা নেবে। আমি নিচতলায় 19,000 স্কোয়ার ফিট আয়তক্ষেত্রের একটা মসজিদ আমি নির্মাণ করতেছি। দোতলায় 3 তলায় মসজিদ। মসজিদের বাজেট প্রথমে ধরা হয়েছে 15 কোটি, পরবর্তীতে বলেছে যে এই টাকায় হবে না। মসজিদের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে 30 কোটি টাকা। মার হাবা বলবেন না? এত টাকার মসজিদ আমি কেমনে করব? আমি একটা নিয়ত করলাম, আল্লাহ আমি মুশতাক ফয়েজি সারা বছরে তো মাহফিল করি, 33 বছর ধরে মাহফিল করতে আসি। আল্লাহ যাও, 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরা হাদিয়া আমার মসজিদে আমি দান করে দেব ইনশাআল্লাহ। আমি 25 লক্ষ টাকা একসাথে কইরা মসজিদে দিয়া তারপরে মসজিদের কাজ শুরু করছি। এখন মসজিদে খরচ হয়েছে 4 কোটি 35 লক্ষ টাকা। মার হাবা বলবেন না? এই টাকা কোত্থেকে আসলো? ওই ভিক্ষা করা মহিলা, রিক্সাওয়ালা, দেশে বিদেশে কোটি কোটি টাকার মালিক যারা, কতভাবে যে কত মানুষ এখানে টাকা দিছে, 1 টাকা থেকে আরম্ভ করে কত টাকা এখানে জমা হয়েছে। 4 কোটি 35 লক্ষ টাকা খরচ হয়ে গেছে। আমি মাঝে মাঝে মসজিদের ছাদে উঠে, 1 তলার ছাদ হয়েছে তো, ছাদে উঠে কান্দি, আল্লাহর লগে কথা কই, আল্লাহ তুমি দেখছো সব ঘুমাই গেছে, তুমি তো ঘুমাও না, আর আমি এখনো ঘুমাই নাই, ঘুমিয়ে যাব একটু পরে, তোমার লগে একটু কথা কই আল্লাহ। আমি যদি মরে যাই
এই বিশাল মসজিদ কে করবে? আমারে যত মানুষ চিনে, আমার সন্তানদেরকে তো এত মানুষ চিনে না। আল্লাহ তুমি আমরা এদ্দুর হায়াত দাও যেন মসজিদের কাজটা শেষ করে মরতে পারি। আমিন বলবেন না? আমি আল্লাহর কাছে দরখাস্ত দিয়েছি। আমি কেঁদে কেঁদে বলি, আল্লাহ তোমার বন্ধু নবী বলেছেন, মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে তুমি নাকি জান্নাতে তার জন্য ঘর বানাই দিবা। আল্লাহ তুমি দয়া করে যে যেমনভাবে শরীক হয় তুমি জান্নাতে তার একটা ঘর বানাই দিও। আমি কোনোদিন এই নাগাইশের পীর সাহেব কারো কাছে হাত পাইতে কোনো টাকা নেয় নাই, এটা আমি তীব্র ঘৃণা করি। পারলে দিছি, কোনোদিন নেই নাই। কিন্তু আমার এই মসজিদ আমার স্বপ্ন, যা আমাকে ঘুমোতে দেয় না। আমি যখন খাইতে যাই খাইতে পারি না, চোখের সামনে মসজিদ ভেসে উঠে। আমার স্বপ্নর মসজিদ। আমি চাই আপনারা যারা আমার এলাকা, আমার নিজের মানুষ, আপনাদের এলাকা আমি আগেও ওয়াজ করে গেছি, আপনি আমার হৃদয়ের মানুষ, সবাই মিলে আমরা ইচ্ছে করলে একটু শরিক হয়ে যেতে পারি। একটা 1000 টাকা করে 100 লোক দিলে তো 1 লাখ টাকা হয়ে যায়। এমনি এমনি তো আগানো লাগে। আসেন যে হুজুর ইনশাল্লাহ আমি 5টা 1000 টাকা দিলাম, আমি 1টা 1000 টাকা দিলাম, আমি 2000 টাকা দিলাম। মাশাআল্লাহ দেন দিবেন কইয়া লইয়া বইয়ের কীর্তনটা। হ্যাঁ পারতেন না 1000? হ্যাঁ মাশাআল্লাহ পকেট হাত দিয়া লাইছে। ওকে ফাইন। আমার ভাগিনা, আমার আদরের ভাগিনা আমার এই দিছে 1000 টাকা। আহারে সীমিত আয়ের ওনারা যারা প্রফেসরি করে, যারা আপনার বিভিন্ন স্কুল কলেজে শিক্ষকতা করে, তাদের জন্য কিন্তু কঠিন। তারপরে আমার ভাই আমার সাথে শরিক হয়েছেন, মাহবুব ভাই, আরেক ভাই দিয়েছেন 1000। মাশাআল্লাহ আরেক ভাই দিয়েছেন কিছু টাকা। একজনও খালি যাওয়া যাবে না, এটা আমার একটা আবদার। একটা লুক হয়েছে ছোট বাচ্চা, ফকটও থাকলে 2 টাকা দাও, ফকট দেবে না 9 টাকা বার করো। মাশাআল্লাহ ওনার আম্মা মারা গেছে, 21 দিন হয়েছে, উনি 1000 টাকা দিছে। আমার আরেক ভাই 500 টাকা দিয়েছে। উঠেন না ভাই, এখন দোয়া হবে, নষ্ট করেন না পরিবেশটা। এটা কি তুমি না তোমার আব্বা? আব্বুয়ে না, তুমি দিছ, তোমার আব্বার 1000 লোক। সবাই কন মার হাবা, আল্লাহ যেন কবুল করে, সবাই কন আমিন। 10 টাকা দিলে আপনি গরিব হয়ে যাবেন? আমি তো বলছি 2টা টাকা দেন। একটা লুকো মাঠের ভিতরে বাকি থাকেন না, আপনি 2 টাকা দেন। ছেলেরা কয়েকজন যাও ভিতরে। হ্যাঁ মাশাআল্লাহ তুমি একটু সহযোগিতা করো তো, ভিতরে যাও, জুতাগুলো রাখো, এখনো নিত না কেউ। হ্যাঁ যাও, একটু যাও ভিতরে, যাও, হাতে হাতে নাও। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ একজন লোক উঠেন না, এখন দোয়া হয়ে যাবে। আমার কিছু যুবক একটু সহযোগিতা করো আমারে, 100 200 10 20 50 যে যা পারেন দেন। আমার এক ভাই হ্যাঁ সৌদি প্রবাসী, টাকা নাই, রিয়াল দিয়া দিছে 35 রিয়াল। মারহাবা বলবেন না? অনেক টাকা, প্রায় 1000 টাকার উপরে। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন। মাশাআল্লাহ উঠেন না, কথা শুনে না, সবাই বসেন, এখন দোয়া হয়ে যাবে তো, শেষ তো আর কি। হ্যাঁ যে যা পারেন দেন। ঠিক আছে থাক, যেন সব থাক, ওই অনেকক্ষণ হয়েছে তো। জি আমরা সবাই মিলে এখন দোয়া করব। আর আমার ছেলেরা আসতেছে আপনাদের কাছে। আমি বলছিলাম কাম লাগলে 2 টাকা দিয়েন। এই যে দেখছেন ছোট্ট মানুষ 100 টাকা নিয়ে আসছে। আমি কইছিলাম দরকারে 2 টাকা দিয়া, কিন্তু একবারে দিছেন না এমন কেউ থাইকেন না। এই দাঁড়ানো তোমরা যারা দিছ সবাই দেন, কিছু কিছু 10 টাকা 20 টাকা দেন, আল্লাহ জাইলা দেবে। আমরা সবাই মিলে দোয়া করি, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। এই মাদ্রাসার যত চাহিদা আছে পূরণ করে দাও। এই মাদ্রাসার আশেপাশে যারা ঘুমিয়ে আছে কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আয় আল্লাহ তাআলা আমাদের যারা মুরব্বী দীর্ঘ হায়াত দিয়ে দাও। আমাদের আব্বা আম্মার কবর জান্নাত বানিয়ে দাও। রব্বির হামহুমা
কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা মুরব্বী যারা দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়ে দাও, অসুস্থ যারা শিফায়ে কামেলা নসিব করে দাও। আয় আল্লাহ তাআলা আমি আসি আর না আসি, প্রত্যেক বছর উপযুক্ত খাদেম দিয়া এই মাহফিলটারে তুমি কায়েম আর দায়েম রেখে দিও ইয়া রাব্বাল আলামিন। টাকা দিল, পয়সা দিল, বুদ্ধি দিল, পরামর্শ দিল, মাহফিলে হাজির হলো, যে যেমন করে মাহফিল সাজাইল, কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় আজকের মোনাজাতকে নাজাতের উসিলা বানাইয়া দিও। আয় আল্লাহ তাআলা ও মাওলা রাব্বে কারীম, আমার মা বোন যারা ঘরের কোনায় বসে হাত বাড়িয়ে দিয়েছে, আবেদা সালেহা জাহেদা বানাইও ইয়া রাব্বাল আলামিন। চেয়ারম্যান সাহেব আন্তরিকতার সাথে কাজ করেছেন, আমার ভাই মাহবুবুর রহমান সাহেব। আয় আল্লাহ তাআলা মাওলা এই এলাকা আলোকিত করার জন্যে অবদান রেখে যাওয়ার তৌফিক তুমি দান করে দাও। সবাইকে তোমার কুদরতে তো উঠাই দিলাম, তুমি জামিনদার হয়ে যাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাল আবরার। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। হায়াত যেদিন শেষ হয়ে যাবে, রুহু যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে, ওই কঠিন মুসিবতের সময় তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের কণ্ঠে ওই মধুর কলেমা তুমি জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।